ওদের ফল ওয়াবে এত ফোন মারা মাইছি তোরা তো মানে এখন মুখস্থ হয়ে জুতা দিদি তাওবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে ইতার ফল আসলে দেখি ভিডিও লইরে আবার নমালি না পারি ইনের জবাব দন করে তো এই ফলে কি হয় একটু ফোন জীবনভর লুঙ্গি তুলতে তুলতে অভ্যাস হয়ে গেছে তারা মুনাজাতের কি খবর জানবে। রফিকুল আসারি সাহেব কত নাটক বাস তাদের দল জীবনভর লুঙ্গি তুলে তো মুনাজাত কেমন করে তুলতে হয় কেমন জানবো কি বলে একটু শুনি। খবর দেওয়ার পর মুনাজাত দেওয়া যাবে কি এই বিষয়ে কিছু বলুন। সব সময় তো দোয়া করবেন, এটা যে সময় দোয়া করছেন জানাতে দিন এটাই তো দোয়া। এখানে যে দোয়াগুলো করছেন ট্রান্সলেশন করেন এরা আল্লাহ রাসূল তার এভাবে করেন, রাসূল যেটা করেন এটা আমরা করবেন কা মুসল্লিরা করতে তো বাল্লাহ অসুবিধা কি কিতাবের না অসুবিধা কি কিতাবের না কিতাব আরব গেল লাগবে কোরআনের বাদ দিয়ে অসুবিধা কি সেটারই করিও না ভাইসা। যে কথাটা বলেছেন হাত তুলে মুনাজাত করে যেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, মনে হয় আপনি কি পাস করছেন দূর দিয়ে পাস করছেন নাকি কামিল ফাজিল শেষ করছেন সেটাও জানি না। সর্বপ্রথম আমি একটা বলি বুখারী আছে তিরমিজি আবু দাউদ মুসলিমের মধ্যে আছে রাসূলের পাকে হাত তুলে মুনাজাত করা যায়। সর্বপ্রথম আরব দেশের মধ্যে যখন বৃষ্টি হচ্ছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল বৃষ্টি চাওয়ার জন্য। তো দেন মালিক আল্লাহ নবীর কাছে গেছে তার মাধ্যমে তালাশ করেছেন আল্লাহ তার হাবিব যখন সাথে হাত তুলেছেন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। তো আসলে কি বলবো এগুলো হচ্ছে মূর্খ যারা লুঙ্গি তুলতে শিখে ফেলেছে তারা মুনাজাত তুলতে পারে না। একটা কথা মনে রাখবেন সর্বপ্রথম যাদের অভ্যাস লুঙ্গি তুলতে অভ্যাস হয়ে গেছে তারা মুনাজাতকে কি বলবে বেদাত বলবে, তারা লুঙ্গি তোলাকে জায়েজ বলবে। তাই সেটা আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে হাত তুলে মুনাজাত করা 100% জায়েজ জায়েজ জায়েজ, যারা না জায়েজ বলবে যারা হারাম বলবে মনে করবেন তারা লুঙ্গি তুলতে অভ্যাস হয়ে গেছে সেজন্য এই মুনাজাত কিভাবে তুলতে হয় সেটা বলে গেছে। অবশ্যই যারা লুঙ্গি তুলতে শিখে তারা মুনাজাত করি না পারে ও হদ্দে তো ইনল্লাহ ইন সম্পর্ক কি এবং ও হয়ে কি হতা ও হর কি হতা ওকে একবারও হই না মুনাজাত জায়েজ নাই হতায় একবারও হই না ভিডিও জনার একবারও হইন না। তবে কির ক্ষেত্রে কিভাবে কি ইয়ে নবুজুরি নাম পাচ্ছে ভিডিও বানায় খাই দেখি স্যার ও হয়ে যায় যদি জানাজার ইয়ান জিয়ান ফুজি ইয়ে নাকি দোয়া তুলে আতুলি আর কি দরকার আতুলি দোয়া আর কি দরকার জাস্ট ইয়ান হয়ে যাবে তো ইয়ান কি না জায়েজ হয়ে ফেলাই না ও আর কির হতা ইয়ে না এই তুমি বাদ দিয়ে রে ইয়ে টাস করি আর জায়গা নেই রে আর নবী সাল্লাল্লাহু দোয়া করছি জড়াই গিয়ে হতা ঠিক আছে তো ইয়ান তো অস্বীকার শুনি কেন করে ইয়ে না জায়েজ তো শুনি কেন হর না জায়েজ হয় না ও ভিডিও না জায়েজ হয় না আর কির হতা কির নেই কি হর আর ইয়ান আল্লাহ লুঙ্গি তুললি হুমুক তুললি ফোন তুলি হয়ে পাই দেখি সে যাক সমস্যা নেই। তো হতা ইন জিন হই ইন লুঙ্গি তোলা কি আর তোমার তো ভালো মানুষ ঠিক আছে না কি হতে কি ফোন লিখতে আবার। বন্ধুরা এখন আমি প্রমাণ করে দেব সুন্নি মাদ্রাসায় কিভাবে বলাৎকার হয় আপনারা দেখুন। এবার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পঞ্চগড় জেলার কোথাও উপজেলার বড়শী ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম মোহাম্মদ মাহবুব হোসেন ওরফে মাহে আলম। তিনি মকদুমচুলা হাজিপাড়া আমিরিয়া ইকরামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর এর বদা ইয়াং কি হদ তোরা তো ভালো মানুষ ইয়াং কি হরিং কি হুনির আবার তুই আচ্ছা জসিম ভাই ইয়া পর হন যখন এই কথাগুলি বলি আমাকে ওয়াহাবি আমাকেও বলৎকার আমাকে আরো নানান ভাবে গালি দিয়ে থাকেন। আমি আমাদের সেই গিয়াসউদ্দিন তাহরিকে হাসানুল হক হোসেন নকশবন্দিকে হাসান আদাহারিকে আমাদের চট্টগ্রামের বুলডুজার খ্যাত বুলডুজার বাংলাকে ল্যাবেস্টিক খ্যাত জাহাঙ্গীর হুজুরকে অনুরোধ জানাবো আপনারা এই সুন্নি মাদ্রাসা বলৎকারগুলি বিষয়ে কথা বলুন আর অনলাইন লাফা টিমের সদস্যদেরকে আহ্বান জানাবো এই লম্পটগুলির বিরুদ্ধে একটুখানি আঙ্গুল তুলুন কথা বলুন তখন বুঝতে পারবো আপনারা সঠিক পথে প্রতিবাদ করতেছেন। মানিক ভাই কি হওয়া যায় হ আর তোরা বলো বলৎকারের গোষ্ঠী নো আর তোরা তো যদি সবসময় যাতে মিডিয়াম মধ্যে শুধু ফোন মারানোর কথা তোরা তোরা খালি মাঝে ফিসন মারানোর কথা আর তোরা তোরা খালি ফিসন দস্ত তোরা কেন জানাস ওয়াবি ওরে এন কবি মাত্রা এন তোরা শুননি ওদের ফল ওরে ওয়াবি ওরে এত ফোন মারা মাইছি তোরা তো মানে এখন মুখস্থ জুতা দিদি তাওবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ।